প্রিয় শিক্ষার্থীরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং গুণ এগুলি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা বোর্ডে লক্ষ্য করছো যে আমরা যোগ এবং বিয়োগ এবং গুণ করতে গেলে আমাদের এই দুইটি শর্তকে তোমার মনে রাখতে হবে। প্রথম শর্তটা হচ্ছে যোগ ও বিয়োগের ক্ষেত্রে। তাহলে এখানে তোমরা একটু দেখো প্রথম শর্তটা কি আছে আমাদের, যে এ ও বি কে যোগ ও বিয়োগ করা যাবে যদি এ ও বি ম্যাট্রিক্সদের ক্রম সমান হয়। মানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স যদি তোমাকে দেওয়া থাকে এ বি, যদি তোমাকে বিয়োগ অথবা যোগ করতে বলে, তোমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান আছে কিনা, অর্থাৎ তারা দুইটা ম্যাট্রিক্স একই ক্রমের কিনা। যদি একই ক্রমের থাকে তাহলে আমরা যোগ করতে পারবো। আবার 2 নম্বর শর্তটা একটু লক্ষ্য করো। 2 নম্বর শর্ততে আছে তোমার এ ও বি কে গুণ করা যাবে বা এ বি নির্ণয় করা যাবে যদি এ এর কলাম সংখ্যা এবং বি এর সারির সংখ্যা সমান হয়। মানে হচ্ছে তোমাকে যদি বলা হয় এ বি নির্ণয় করো, এ বি মানে হচ্ছে এ এবং বি এর মাঝখানে একটা ইনটু চিহ্ন আছে, অর্থাৎ গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথমে আছে, বিটা আছে দ্বিতীয়তে। তাই এটা যেহেতু প্রথমে, নিয়ম হচ্ছে প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে তার কলাম সংখ্যা এবং দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা থাকবে তার সারির সংখ্যা সমান হতে হবে। আবার যদি কখনো বলে তোমাকে বি এ নির্ণয় করো, তাহলে বি এ বের করতে গেলে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান থাকলে তখন আমরা ম্যাট্রিক্সটা গুণ করতে পারবো। তাহলে এ বি বের করতে গেলে তোমার মনে রাখতে হবে এ ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের সারি সমান আছে কিনা। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে আমরা কয়েকটা অঙ্ক করে আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করব আমরা কিভাবে গুণ করতে পারি, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। তাহলে তোমরা একটু লক্ষ্য করো। আমরা যদি একটু গুণ আমরা প্রথমে যোগ এবং বিয়োগ করার চেষ্টা করব। প্রথমে আমরা যোগ কোন সিস্টেমে করতে পারি তা একটু তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা যোগ করতে গেলে অবশ্যই একের অধিক ম্যাট্রিক্স তোমাকে লাগবে। আমরা প্রথমে একটা ম্যাট্রিক্স ধরে নিলাম এ একটা ম্যাট্রিক্স আমি ধরলাম এরকম 1 2 3 4 5 6 7 8 9। আবার বি আরেকটা ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম এরকম যে 2 3 4 1 1 1 2 0 5। আমরা এরকম একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম। এখন যদি তোমাকে বলা হয় যে এ প্লাস বি নির্ণয় করো, তোমাকে বললো এ প্লাস বি নির্ণয় করো একটা ম্যাট্রিক্স, তোমাকে বললো এ প্লাস বি নির্ণয় করো, তোমাকে এ বি দেওয়া আছে। তাহলে এ প্লাস বি বের করতে গেলে তোমাকে শুরুতে খেয়াল রাখতে হবে আমরা যে এ প্লাস বি লিখলাম, এই এ প্লাস বি তে এ ম্যাট্রিক্সের ক্রম কত এবং বি ম্যাট্রিক্সের ক্রম কত। তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম মানে 3/3, কারণ যেহেতু এখানে তিনটা সারি এবং তিনটা কলাম আছে। আবার বি ম্যাট্রিক্সের ক্রম 3/3, যেহেতু এখানে তিনটা সারি এবং তিনটা কলাম আছে, সুতরাং এটার ক্রম হচ্ছে 3/3। তাহলে এটাও 3/3 ম্যাট্রিক্স, বিয়োগ 3/3 ম্যাট্রিক্স, সুতরাং এ ও বি যোগ করা যাবে। তাহলে যোগ করতে গেলে আমরা প্রথমে এ প্লাস বি বের করতে গেলে প্রথমে এ এর মানটা এখানে লিখতে হবে 1 2 3 4 5 6 7 8 9 প্লাস পরে খেয়াল করো তোমরা বি এর মান বসাবা তোমরা 2 3 4 1 1 1 2 0 5। তাহলে আমি যোগ করতে গেলে তোমাকে যোগ করার সিস্টেম হচ্ছে এরকম যে আমরা প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা দেখো এ ম্যাট্রিক্সের এখানে 9টা এলিমেন্ট আছে এবং বি ম্যাট্রিক্সের 9টা এলিমেন্ট আছে। তাহলে আমাদের নিয়ম হচ্ছে এরকম যে প্রথম যে এলিমেন্ট আছে এটার সাথে প্রথম ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট আমরা যোগ করব। অনুরূপভাবে এই 2 এর সাথে এবং 3 যোগ করব, 3 এর সাথে 4 যোগ করব, 4 এর সাথে 1, 5 এর সাথে 1, 6 এর সাথে 1, 7 এর সাথে 2, 8 এর সাথে 0, 9 এর সাথে 5 আমরা যোগ করব। তাহলে আমরা একটু যোগটা করি। তাহলে আমরা লিখবো এরকম ভাবে 1 এই প্লাস 2 মানে প্রথমটার সাথে প্রথমটা 1 প্লাস 2 আর 2 প্লাস 3 এরকম 2 প্লাস 3 3 প্লাস 4 3 প্লাস 4 4 প্লাস 1 4 প্লাস 1 5 প্লাস 1 তারপরে 6 প্লাস 1 6 প্লাস 1 7 প্লাস 2 7 প্লাস 2 তারপর 8 প্লাস 2 8 প্লাস 0 তারপর 9 প্লাস 5 9 প্লাস 5। তাহলে খেয়াল করো তোমরা আমরা প্রথমে এরকম সিস্টেমে লিখব।
তাই আমরা কি লিখলাম যে এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা লিখলাম, আবার এটার সাথে এটা লিখলাম, এরকম ভাবে আমরা সবটি লিখবো প্লাস চিহ্ন দিয়ে। এখন আমরা এটাকে যোগ করে দিব। তো যোগ করলে হচ্ছে আমাদের 1 যোগ 2 মানে 3, এখানে হচ্ছে 5, এখানে 7, এখানে হচ্ছে 5, 6, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 9, এখানে 8, আর এখানে হচ্ছে 14। তাহলে আমাদের যোগ হয়ে গেল। তাহলে যোগ করার জন্য সিস্টেমটা হচ্ছে আমরা প্রথমে এ এবং বি ম্যাট্রিক্সটা খেয়াল করবো এটা কি একই ক্রমের কিনা। যদি একই ক্রমের হয় তাহলে আমরা এরকম মান বসানোর পরে প্রথমটা এরকম তোমার এখানে 9টা এলিমেন্টের সাথে আবার এখানে 9টা এলিমেন্ট আমরা যোগ করে দিব, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। এখন কখনো মাঝে মাঝে তোমাকে এরকম বলা থাকতে পারে, যদি এরকম বলে তোমাকে যে কোনো একটা এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স যোগ করতে বললো, কিন্তু কখনো এমনও থাকতে পারে যে এখানে একটা স্কেলার রাশি দিয়ে দিল 2, তখন আমরা কি করব? তখন আমাদের নিয়মটা হচ্ছে এরকম। তখন আমাদের সিস্টেমটা তোমাকে মনে রাখতে হবে এরকম সিস্টেম যে আমরা 2 প্লাস বি যদি তোমাকে বলে, তখন এখানে আমাদের প্রথমে এখানে একটা 2 দিয়ে আমরা প্রথমে 2 লিখবো, তারপরে এর মান লিখবো প্লাস বি লিখবো। তাহলে এখন কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে তোমাকে 2 দ্বারা সবাইকে গুণ করতে হবে, গুণ করে প্লাস তারপরে আবার এটার সাথে আমরা যোগ করব। যেমন আমরা লিখতে পারি এরকম, প্রথমে 2 দ্বারা সবাইকে গুণ করে দিব। তাহলে আমরা যদি লিখি এরকম 2 হবে, 4 হবে, 6 হবে, 8, আর 10 হবে, 12 হবে, 14, 16, 18 এরকম লিখবো। তারপরে আবার আমরা বি এর মান লিখে পরে যোগ করে দেব। তাহলে এরকম সিস্টেম তোমার আসতে পারে। তখন আমরা ডাইরেক্ট এখন আমরা যোগ করে দিতে পারো। তাহলে যোগ যদি আমরা করে ফেলি, একবারে আমরা করে ফেলতে পারো তুমি ইচ্ছা করলে এরকম ভাবে, এটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে। তাহলে খেয়াল করো তোমরা, 2 আর 2 যোগ করলে হবে তোমার এখানে 4, প্লাস ওই যে 4 আর 3 যোগ করলে, তারপর 4 আর 3 যোগ করলে হবে 7, 6 আর 4 যোগ করলে হবে 10, আবার 8 আর 1 যোগ করলে হবে 9, 10 আর 1 যোগ করলে হবে 11, 12 আর 1 যোগ করলে হবে 13, তারপরে 14 যোগ 2 যোগ করলে হবে 16, আবার এখানে 16 আর 0 যোগ করলে হবে 16, 18 আর 5 যোগ করলে হবে 23। এরকম যোগ পরীক্ষায় আসতে পারে। তাহলে এরকম যদি স্কেলার রাশি দেওয়া থাকে কোনো ম্যাট্রিক্সের সামনে, তার সামনে তারপরে যদি বলে যোগ করতে, তখন আমরা এটার সাথে একটু যোগ করে গুণ করে পরে আমরা যোগ করে দেব। তাহলে আমরা এরকম ভাবে আমরা যোগ করতে পারি। এখন যদি তোমাকে বলে বিয়োগ করো, তোমাকে বিয়োগ করতে বলে, তখন আমরা কোন সিস্টেমে করব? তাহলে বিয়োগ এবং যোগের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এ বি যদি দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, এ বি ক্রম সমান থাকতে হবে। তাহলে এখন যদি তোমাকে বলা হয় এ মাইনাস বি নির্ণয় করো, তখন আমাদের করতে হবে এখানে এ মাইনাস বি লিখবো। লেখার পর তোমার কাজ সে আগের মধ্যে আমরা করবো কি, যে এ ম্যাট্রিক্স থেকে এ ম্যাট্রিক্সে আমরা বিয়োগ করবো। এখানে আমাদের 9টা এলিমেন্ট আছে, এখানেও কি 9টা এলিমেন্ট আছে। তাহলে আমরা প্রথম এলিমেন্ট থেকে দ্বিতীয় এলিমেন্ট, আবার দ্বিতীয় এলিমেন্ট থেকে মনে করে এরকম প্রথম থেকে প্রথম এলিমেন্ট, এটা দ্বিতীয় থেকে দ্বিতীয় বিয়োগ করবো, তৃতীয় থেকে তৃতীয় বিয়োগ করবো। তাহলে আমরা এরকম ভাবে করতে পারি 1 minus 2, এখানে লিখবো 2 minus 3, এখানে 3 minus 4, এখানে 4 minus 1, 5 minus 1, আবার 6 minus 1, 7 minus 2, 8 minus 0, 9 minus 5। আমরা এরকম লিখে তারপর আমরা এটাকে বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে এখানে হচ্ছে -1, এখানে -1, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5, 8, আর এখানে হচ্ছে হলো তোমার 4। তাহলে আমাদের বিয়োগ হয়ে গেল। তাহলে আমরা যোগ এবং বিয়োগ আমরা এরকম ভাবে করতে পারি। তাহলে মেন হচ্ছে তোমাকে যোগ বিয়োগ করতে গেলে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে দুইটা ম্যাট্রিক্স একই ক্রমের আছে কি না। তাহলে আমরা যোগ বিয়োগ আমরা শিখে নিলাম। এখন আমরা গুণ করব। গুণ খুবই ইম্পর্টেন্ট, আমাদের সকল পরীক্ষায় গুণের ব্যবহার অবশ্যই আসে, গুণের প্রয়োগ আমাদের অবশ্যই পরীক্ষাতে আসবে। তাহলে গুণ করতে গেলে আমরা যে সিস্টেমটা করব, আমরা ধরে নিই একটু। প্রথমে একটা ম্যাট্রিক্স দিলাম এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 2 1 2 2 2 1। আমরা আরেকটা ম্যাট্রিক্স আমরা ধরে নিব বি মনে করে দিলাম এরকম 1 1 1 2 2 2, ধরো আমরা 3 3 3। আমরা আগে একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম এ বি। তাহলে আমরা গুণ করতে গেলে তোমাকে শুরুতে খেয়াল রাখতে হবে যেখানে এ এবং বি দুটা ম্যাট্রিক্স, তাহলে এ বি ম্যাট্রিক্স এর মাঝখানে গুণ করার শর্ত হচ্ছে প্রথমে যে তোমাকে যদি বলে এ বি নির্ণয় করো,
তাহলে এ বি বের করতে গেলে তোমার খেয়াল রাখতে হবে যে এ ম্যাট্রিক্স মানে প্রথম ম্যাট্রিক্স, এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান আছে কিনা। তাহলে আমরা একটু লক্ষ্য করো, প্রথম ম্যাট্রিক্সে আমাদের কলাম আছে তিনটা, একটা দুইটা তিনটা, তাহলে তিনটা কলাম, আর দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি আছে তিনটা, একটা সারি দুইটা সারি তিনটা সারি। তাহলে কলাম এবং সারি অবশ্যই সমান এ এবং বি, সুতরাং এ বি আমরা গুণ করতে পারবো। তাহলে গুণ করতে গেলে তাহলে আমরা প্রথমে এ এর মান এখানে বসায় নেবে তোমরা, 1 2 2 2 1 2 2 2 1। তারপরে তোমরা বি এর মানটা লিখে নেবে এখানে। তাহলে বি যদি লেখো তোমরা 1 1 1 2 2 2 3 3 3। তাহলে এখন আমরা একটু গুণ করে দিব। তাহলে গুণ করার সিস্টেমটা হচ্ছে তোমাকে যে প্রথম ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ করতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের খেয়াল করো, সারি আছে তিনটা, এই একটা সারি, এই একটা সারি, একটা সারি, মানে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। আবার দ্বিতীয় ম্যাট্রিক্সে কলাম আছে তিনটা, এটা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তার নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম আর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করব, দ্বিতীয় কলাম গুণ করব, তৃতীয় কলাম গুণ করব। প্রথমে আমরা কলামের সাথে মানে প্রথম সারির সাথে কলামগুলি আমরা গুণ করে নিই, তারপরে আমরা দ্বিতীয় সারির সাথে আবার গুণ করব, আবার তৃতীয় সারির সাথে মানে আবার সেম ভাবে আমরা গুণ করে দেব। তাহলে আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিতে দেখো তোমরা এখানে তিনটা এলিমেন্ট আছে, আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে আছে মানে তিনটা এলিমেন্ট। তাহলে এই তিনটার সাথে এই তিনটা আমরা গুণ করব। নিয়ম হলো এই তিনটার সাথে আমরা মানে মানে ক্রমান্বয়ে গুণ করবো। কিরকম ভাবে, যে এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে আবার এটা করব। তাহলে প্রথমে এখানে আছে 1, 1 এর সাথে 1 হবে, আবার 2 এর সাথে 2 হবে, 3 এর সাথে 3 হবে। মানে এই তিনটা এলিমেন্টকে আমরা যদি এই তিনটার উপরে রাখি, তাহলে এটার উপরে সে পড়বে, 2 এর উপরে 2 পড়বে, 2 এর উপরে 3 পড়বে। আমরা সেম ভাবে আমরা গুণটা করে নেব। তাহলে আমরা গুণকে আমরা করতে পারি এরকম, 1 এর সাথে 1 দেখব, 1 গুণন 1 যোগ 2 গুণন 2, 2 গুণ 2 যোগ 2 গুণ 3, 2 গুণ 3 আমরা লিখবো। আবার তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম শেষ, আবার প্রথম সারির সাথে আমরা দ্বিতীয় কলাম গুণ করব। তাহলে আমাদের হবে এরকম 1 গুণন 1 যোগ 2 গুণন 2, 2 গুণন 2 যোগ 2 গুণন 3। আবার এটার সাথে আবার এটা করব, তাহলে আমাদের হবে 1 গুণন 1 যোগ 2 গুণন 2 যোগ 2 গুণ 3, 2 গুণ 3। তাহলে আমরা প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করলাম, আবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করলাম, প্রথম সারির সাথে তৃতীয় কলাম আমরা গুণ করলাম। অনুরূপভাবে আমরা দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম আমরা গুণ করব, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করব, দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম গুণ করব। তাহলে এখন আমরা দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করলে দ্বিতীয় সারিতে এখানে তিনটা এলিমেন্ট আছে, আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে আবার খেয়াল করো তোমরা তিনটা এলিমেন্ট আছে। তাহলে এই তিনটার সাথে তিনটা আমরা গুণ করবো। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে প্রথমটার সাথে প্রথম, দ্বিতীয়টা দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে মানে তৃতীয়টা। তাহলে আমরা গুণ করতে পারি এইভাবে, 2 গুণন 1 মানে 2 এর সাথে 1 গুণ করব, প্লাস 1 এর সাথে 2 গুণ করব, প্লাস আবার 2 এর সাথে 3 গুণ করব, আবার অনুরূপভাবে এটার সাথে আবার এটা গুণ করব, মানে দ্বিতীয় সারির সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সে দ্বিতীয় কলাম গুণ করব। তাহলে এটার সাথে যদি এটা আমরা গুণ করি, তাহলে হবে 2 গুণন 1 যোগ 1 গুণন 2 যোগ 2 গুণ 3। মানে আবার দ্বিতীয় সারির সাথে আবার তৃতীয় কলাম গুণ করব, তাহলে এটার সাথে আবার এটা করব, তখন হবে 2 গুণ 1 যোগ 1 গুণ 2 যোগ 2 গুণ 3, 2 গুণ 3। তাহলে এখন আমরা দ্বিতীয় সারি দ্বারা আমরা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম শেষ। এখন আমরা যাব প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারির মানে সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম গুণ করতে হবে। তাহলে এখন আমরা তৃতীয় সারির সাহায্যে প্রথম কলাম গুণ করি। তৃতীয় সারিতে তিনটে এলিমেন্ট আছে, আবার এই মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামে তিনটে এলিমেন্ট আছে। তাহলে তিনটে এলিমেন্টের সাথে তিনটে এলিমেন্ট আমরা গুণ করব। তাহলে খেয়াল করো তুমি, প্রথমটার সাথে প্রথম না, তাহলে এখানে আছে তোমার 2 গুণন 1 যোগ 2 গুণ 2 যোগ 1 গুণ 3, 1 গুণ 3। তারপরে খেয়াল করো তোমরা, আমরা প্রথম কলাম শেষ, এখন আমরা দ্বিতীয় কলাম গুণ করবো। এখানে তিনটে এলিমেন্ট, এখানে তিনটে এলিমেন্ট। তাহলে আমরা প্রথমটার সাথে প্রথমটা 2 গুণন 1 যোগ 2 গুণ 2 যোগ 1 গুণ 3, 1 গুণ 3। আবার এই তৃতীয় সারির সাথে আমরা তৃতীয় কলাম গুণ করব। তাহলে এখন এটার সাথে যদি এটা আমরা গুণ করি, তাহলে প্রথমটা আছে এখানে 2
আর এখানে আছে হচ্ছে 1 যোগ 2 এর সাথে আমরা 2 গুণ করব, 2 গুণন 2 যোগ এখানে 1 এর সাথে 3 আমরা গুণ করব, 1 গুণ 3। এই তাহলে আমরা আবার লক্ষ্য করো তোমরা, তাহলে গুণ করার নিয়ম হচ্ছে যে প্রথম যে দুইটা ম্যাট্রিক্সে তুমি গুণ করতে বলবে ওই ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, প্রথম শর্ত হচ্ছে এটা। তারপরে আমাদের গুণ করার নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ করতে হবে। এই কারণে আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করছি, দ্বিতীয় কলাম গুণ করছি, তৃতীয় কলাম গুণ করে আমরা প্রথমে দ্বিতীয় এবং আমরা লিখে দিচ্ছি। তারপরে আমরা দ্বিতীয় সারির সাথে আমরা গুণ করবো, আবার তৃতীয় সারির সাথে একই সিস্টেম আমরা গুণ করবো। তাহলে গুণ করে এখন আমরা এটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে সমাধানটা যদি করতে চাও তুমি, তাহলে আমাদের হবে এরকম যে এখানে 1 যোগ 4 যোগ 6, এখানে হবে হচ্ছে 1 যোগ 4 যোগ 6, আর এখানে হচ্ছে আমাদের 1 যোগ 4 যোগ 6, এখানে খেয়াল করো আমরা 2 যোগ 2 যোগ 6, এখানে হচ্ছে 2 যোগ 2 যোগ 6, এখানে হচ্ছে 2 প্লাস 2 প্লাস 6, আর এখানে হচ্ছে 2 প্লাস 2 প্লাস 3, এখানে 2 প্লাস 2 প্লাস 3, এখানে 2 প্লাস 4 প্লাস 3, 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 2 প্লাস 4 প্লাস 3। তাহলে এখন যদি আমরা এটাকে গুণ করে দেই বা যোগ করে দেই, তাহলে আমাদের আনসারটা আসবে এরকম যে এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে আমাদের 11, এখানে 11 আসছে আমাদের, এখানে হচ্ছে 6 10, এখানে হচ্ছে 10, এখানে 10 9, এখানেও 9, এখানেও 9। তাহলে আমাদের গুণ হয়ে গেল। তাহলে আমরা গুণ করতে গেলে যে অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। এখন আমরা যদি আরেকটা গুণ করি এরকম যে, আবার কখনো যদি তোমাকে বলা হয় এরকম যে এ একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সটা আমি বললাম এরকম যে 1 2 3 4 5 6, আমরা বি আরেকটা ম্যাট্রিক্স দিলাম এখানে, যদি এমন থাকে যে 1 1 2 3 4 5 6 7 8 9, এখন তোমাকে বলা হলো যে এ বি ইকুয়াল টু পার্ট, মানে এ বি গুণ করো। তাহলে এখন আমরা কি এটা করতে পারবো কিনা তোমরা লক্ষ্য করো একটু। আমাদের এ ম্যাট্রিক্স এখানে কলাম আছে দুইটা, তাহলে এখানে কলাম দুইটা, একটা কলাম একটা কলাম। আর তোমরা এখানে বি যে ম্যাট্রিক্সটা আছে খেয়াল করো, বি ম্যাট্রিক্স সারি কয়টা, এ একটা সারি, একটা সারি, একটা সারি, তিনটা সারি আছে এখানে। তাহলে আমরা এ বি করতে গেলে আমরা জানি যে এর কলাম সংখ্যা বি এর সারি সংখ্যা সমান হতে হবে। তাহলে আমরা কি দেখলাম এখানে এ ম্যাট্রিক্সের কলাম দুইটা, সারি তিনটা, তাহলে আমরা এটা গুণ করতে পারবো? অবশ্যই না, আমরা গুণ করতে পারবো না। কেন না? কারণ এ এর কলাম এবং বি এর সারি সংখ্যা সমান নেই। তাহলে এখন যদি আমরা গুণ করতে চাই তাহলে অবশ্যই তোমাকে যে সারি এবং কলাম সমান থাকতে হবে। তাহলে আমরা এ ম্যাট্রিক্সের এখন যদি আমরা এটাকে এমন করে নেই, তাহলে খেয়াল করো তোমরা, এখন খেয়াল করো তোমরা এ বি একটা ম্যাট্রিক্স, তাহলে আমরা লিখলাম এখানে, তাহলে বি ম্যাট্রিক্সের তোমরা এখানে সারি আছে দুইটা, তাহলে এখানে এ ম্যাট্রিক্সের কলাম দুইটা, বি ম্যাট্রিক্সের সারি হচ্ছে দুইটা, তো তাহলে আমরা অবশ্যই গুণ করতে পারবো। তাহলে এখন যদি গুণ করতে চাই তাহলে মান আমরা যদি বসায় নেই 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6, এখন যদি আমরা গুণ করি তাহলে খেয়াল করো আমরা সেম ভাবে গুণটা করবো আগের সিস্টেমে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আমরা গুণ করবো। তাহলে এটার সাথে এটা করব, এটার সাথে এটা করব, এটার সাথে এটা করব। তাহলে আমি খেয়াল করো তোমরা 1 এর সাথে যদি 1 গুণ করো তাহলে হবে 1 গুণন 1 যোগ 2 গুণন 4। তাহলে আমরা এটার সাথে এটা করব, এটার সাথে এটা করব, আবার এটার সাথে আবার এটা করব। তাহলে 1 এর সাথে 2 হবে, 2 এর সাথে 5 হবে, 1 গুণন 2 যোগ 2 গুণন 5, আবার এটার সাথে আবার এটা করব, তখন হবে 1 গুণন 3 যোগ 2 গুণন 6। আবার তাহলে আমাদের প্রথম সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম হয়ে গেল। এখন আমরা যাব দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তাহলে 3 এর সাথে হবে 1 প্লাস 4 এর সাথে হবে 4, আবার এটার সাথে আবার এটা হবে, তখন হবে 3 গুণ 2
প্লাস 4 গুণ 5, আবার এটার সাথে আবার এটা হবে, তখন 3 এর সাথে 3, 4 এর সাথে 6, 3 গুণ 3 প্লাস 4 গুণ 6, আবার তৃতীয় সারির সাথে আবার প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম হবে, তাহলে 5 আর 1 গুণ 6 গুণ 4, আবার এটার সাথে আবার এটা হবে, তাহলে 5 গুণ 2 প্লাস 6 গুণ 5, আবার এটার সাথে আবার এটা হবে 5 গুণ 3 প্লাস 6 গুণ 6। তাহলে আমরা এরকম লিখবো। ফার্স্ট লেখার পরে এটাকে আমরা সমাধান করে দেব। তাহলে আমরা যদি সমাধানটা করি উপরে, আমাদের হচ্ছে এরকম যে এখানে হচ্ছে 1 যোগ 8, এখানে হচ্ছে 2 যোগ 10, 3 যোগ 12, এখানে হচ্ছে 3 যোগ 16, এখানে হচ্ছে 6 যোগ 20, 9 যোগ 24, এখানে 5 যোগ 24, এখানে 10 যোগ 30, এখানে 15 যোগ 60, 36। এখন আমরা এটাকে যোগ করে দিব। যোগ করতে গেলে হচ্ছে 9, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 19, 26, এখানে হচ্ছে 33, এখানে হচ্ছে 29, এখানে 40, এখানে হচ্ছে 51। এ আমাদের যোগ আমাদের গুণ হয়ে গেল। তাহলে আমরা তাহলে গুণ করতে গেলে তোমাকে অবশ্যই যে আমরা যে সিস্টেম করলাম এই সিস্টেম তোমরা ফলো করার চেষ্টা করো। আর হচ্ছে এখন যদি আমরা এই পদ্ধতি বাদ দিয়ে আমরা নতুন একটা পদ্ধতিতে আমরা এই গুণ করতে পারি। আমি এখন নতুন একটা নিয়ম তোমাদের শেখাবো, তোমরা এই নিয়মে ইচ্ছা করলে গুণ করতে পারো। তাহলে এখন যদি আমি আরেকটা নিয়মের জন্য যদি আমি করাই তোমাদের, তাহলে এই নিয়মটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের 1 2 3 4 যদি আমরা একটা ম্যাট্রিক্স ধরি, বি আরেকটা ম্যাট্রিক্স আমরা যদি ধরি এরকম যে 2 3 4 1, আমরা বি আরেকটা ম্যাট্রিক্স লিখলাম। এখন তোমাকে বললো এ বি নির্ণয় করো। তাহলে এ বি নির্ণয় করতে গেলে আমরা অন্য একটা সিস্টেম এরকম ভাবে করতে পারবো, আমরা 3 4 2 3 4 1। এখন তোমরা এই ম্যাট্রিক্সটা করতে গেলে তোমাদের একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে তোমরা সাইড একটা নোট আর কি নোট দিতে হবে। নোটটা হলো এরকম, তোমরা এ যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা এখানে একটু লিখবে এরকম ভাবে 1 2 3 4। লেখার পরে তোমরা এই বি ম্যাট্রিক্সটাকে যেটা পরে থাকবে আর কি দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে, এটা একটু আমরা একটু একটা সার্কেল ঘুরিয়ে তারপর আমরা উপরে লিখবো। কিরকম ভাবে লিখবো আমরা? নিয়মটা হচ্ছে এরকম যে আমরা এটাকে যদি ঘুরাই দাও তুমি, তাহলে 3 আসবে 2 এর জায়গায়, 2 আসবে 4 এর জায়গায়, 4 যাবে 1 এর জায়গায়, 1 যাবে 3 এর জায়গায়। এরকম ভাবে একটা সার্কেল ঘুরাই তুমি লিখবে এরকম ভাবে যে 3 2 এর জায়গায় 3 লিখলাম, তাহলে 4 এর জায়গায় 2 আসবে, তাহলে 1 এর জায়গায় 4 যাবে, আবার 3 এর জায়গায় যাবে 1। তোমরা এরকম ভাবে এক সার্কেল ঘোরানোর পর আমরা গুণটা করবো। কিভাবে করবো আমরা? তোমরা খেয়াল করো, তুমি এই দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা তুমি উপরে সার্কেল এক সার্কেল ঘুরিয়ে তোমরা লিখেছ, তোমরা এই ম্যাট্রিক্সের যে দ্বিতীয় সারি দ্বারা আমরা করবো কি, এই নিচের যে ম্যাট্রিক্সটা আছে এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের প্রথম সারিকে আমরা গুণ করবো, আবার এই মানে এইটা দ্বারা আবার দ্বিতীয় সারি গুণ করবো। গুণ করে আমরা এই কলাম বরাবর লিখবো। কিরকম ভাবে? আমরা যদি এটার সাথে এটা গুণ করো তখন কি হচ্ছে খেয়াল করো, 2 এর সাথে 1 গুণ করো, তাহলে 2 গুণন 1 যোগ, তখন 4 গুণন 2 4 গুণ 2 এভাবে লিখবো। আবার এটার সাথে আবার এটা আমরা লিখবো কিরকম ভাবে, 2 গুণন 3 2 গুণ 3 প্লাস লিখতে পারো 4 গুণ 4 4 গুণ 4। আবার এটার সাথে আবার এই, তাহলে এই তুমি এই দ্বিতীয় সারি দ্বারা এটাও শেষ, দ্বিতীয় সারি দ্বারা এটাও শেষ। এখন আমরা প্রথম সারি দ্বারা আবার এটা করব, আবার প্রথম সারি দ্বারা আবার এটা করব, তখন এই যে মানে আমরা এই পাশে লিখবো। তাহলে এটা দ্বারা যদি এটাকে গুণ করো তখন হবে তোমাকে 3 গুণন 1 প্লাস 1 গুণন 2, মানে এটার সাথে এটা গুণ করবো, আবার এটার সাথে এটা গুণ করবো, আবার এটার সাথে আবার দ্বিতীয়টা গুণ করবো এরকম ভাবে 3 গুণন 3 3 গুণ 3 প্লাস 1 গুণ 4 1 গুণ 4। তাহলে এখন তুমি এটাকে তুমি সমাধান করে দিবে, তাহলে আনসার হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 2 যোগ 8, এখানে হচ্ছে তোমার 3 যোগ 2, এখানে হচ্ছে 6 প্লাস 16, এখানে হচ্ছে 9 প্লাস 4। এখন এটাকে যদি তুমি সমাধান করে দাও তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে এখন আমরা একটু মানে আনসারটা এইভাবে লিখতে পারি। এখানে আমরা
গুণফল পাবো এরকম যে 8 হচ্ছে 10, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 22, 30। আমরা এইভাবেও আমরা গুণ করতে পারি। তাহলে আমরা দুইটা পদ্ধতি আমরা শিখলাম গুণের। তোমাদের যে পদ্ধতি ভালো লাগে তোমরা ওই পদ্ধতিতে গুণ করতে পারো। তাহলে শিক্ষার্থীরা আমরা আজ যোগ, বিয়োগ এবং গুণ শিখলাম। তাহলে তোমরা এই মানে ভিডিওটা দেখে তোমাদের মানে অধ্যায়ের যে অনুশীলনীর যে অঙ্কগুলি আছে তোমরা এই অঙ্কগুলি ট্রাই করবে। আমাদের যোগ, বিয়োগ, গুণ এই 3 ধরনের অঙ্ক পারলে মানে প্রথম অধ্যায় প্রথম অনুশীলনী অঙ্কগুলি তোমরা ম্যাক্সিমাম অঙ্ক তোমরা নিজেরাই বাসায় বসে করতে পারবে। তাহলে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। আর আমার এই নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের সাথেই থাকবে আশা করি। আর আজ এই পর্যন্ত, বাই।